নমস্কার বন্ধুগণ, আমি রাজ। আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের যে বিশেষ আলোচনা, সেই আলোচনা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে, চ্যাম্পিয়ন্স ট্রফির নেক্সট ম্যাচ নিয়ে। তো আজকে তো একটা ম্যাচ চলছে ইন্ডিয়া বাংলাদেশ, এবং ইন্ডিয়ার আর খুব বেশি হলে আমি যেটুকু লাস্ট দেখলাম নিউজ 80 থেকে 85 রান বাকি আছে, ওটা আরামসে চেস হয়ে যাবে। 4 উইকেট পড়েছেন, নো ইস্যু। রোহিত শর্মা খুব ভালো খেলেছে আজকের ম্যাচে, এবং আজকে আমরা জিতছি, যেটা আমি আগেই বলেছিলাম। বাংলাদেশের সঙ্গে ম্যাচে কোনো বড় কিছু টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এমনি ইন্ডিয়া 2 পয়েন্ট পেয়ে গেছে, খেলার আগেই বলেছিলাম আমি। তো সেটাই দেখা গেছে, আপাতত ইন্ডিয়া জিতে যাবে। এবার ক্রিকেট বলা যায় না, তবুও যেটুকু ভাবার হয় ভাবতেই হয় যে না, সত্যি এই ম্যাচে জেতা যায়। অন্তত 80-85 রান বাকি, এটা জেতাই যায়, কোনো প্রবলেম নেই। তো কালকের যেটা ম্যাচ, কালকে একটা বড় ম্যাচ আছে। ম্যাচটা হচ্ছে কালকে সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তানের ম্যাচ। এটা করাচির পিচে খেলাটি হবে। এই মুহূর্তে যেটুকু পিচ রিপোর্ট আমি দেখলাম, পিচটি ফ্ল্যাট এবং বাউন্সি পিচ। তো রান খুব হবে এই পিচে, রান খুবই হবে এই পিচে, তো নো ডাউট। কিন্তু একটা দিক দিয়ে মাথায় রাখতেই হবে, আফগানিস্তানকে হালকায় নিলেই চলবে না। এর কারণ হচ্ছে, যার সঙ্গে খেলা পড়েছে সাউথ আফ্রিকা কিন্তু তার লাস্ট 5খানা ম্যাচ ওয়ানডে ম্যাচ হেরে আসছে, এবং আফগানিস্তান লাস্ট ম্যাচ জিতেছে। তার আগের ম্যাচটা ড্র হয়েছিল, বা বৃষ্টির জন্য খেলা হয়নি, আমি অতটা রিপোর্ট এখনও দেখিনি সেরকমভাবে, কিন্তু তার আগে 2টো ম্যাচ জিতেছিল, এটুকু আমি জানি। তো আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার ম্যাচের একটা ভিডিও আমি অবশ্যই রাখবো আপনাদের সামনে, আপনারা দেখতে পাবেন। তো ওটা দেখলেই বুঝতে পারবেন যে আফগানিস্তান কিন্তু কোনো মতে এখন আর ছোটো টিম নয়। আমরা একটা আলোচনা করতাম একটা সময় যে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সব T20 প্লেয়ার, ওয়ানডে তো ওদের ভীতি করেনি। তো ওয়ানডে প্লেয়ার আসবে করতে, কিন্তু ওয়ানডেও কিন্তু ওরা খুব ভালো খেলছে। ওয়ানডের অনেক ভালো ভালো ওদের কাছে প্লেয়ার আছে, মোটামুটি খেলে দেয়, আর ওদের পারফরমেন্সও ভালো। T20 ওয়ার্ল্ড কাপকেও ভালো খেলেছে, এবং 2023-এর যে বিশ্বকাপটা খেলা হয়েছিল সেই ওয়ার্ল্ড কাপেও ওরা ভালো খেলে গেছিলো। ঠিক আছে, নো প্রবলেম। তো সাউথ আফ্রিকার টিম কিন্তু এই যে কয়েকদিন আগে যে সিরিজটা খেলা হয়েছিল সাউথ আফ্রিকার ট্রাই সিরিজ, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওর মধ্যে সাউথ আফ্রিকা কিন্তু অনেক প্লেয়াররা খেলেনি। মেন প্লেয়াররা, যেহেতু সাউথ আফ্রিকার লিগ চলছিল ওই সময়, SA-20 মানে T20 যেটা, তো সাউথ আফ্রিকার লিগের কারণে ওরা সব কিন্তু ওখানে রেস্ট নিচ্ছিল খেলার শেষে, কারণ সাউথ আফ্রিকার লিগ সবে শেষ হচ্ছে, ওই সময় এখানে ট্রাই সিরিজ শুরু হচ্ছিল। তো যেহেতু সামনাসামনি আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা আছে, সেই জন্য কিছু বড় বড় প্লেয়ার রেস্টে ছিল। তো এবারে কিন্তু টিমটা পুরোপুরি ওরা সাজিয়ে নিয়েছে, সব রেস্ট থেকে ফেরত এসছে প্লেয়াররা, এবং ওদের টিমে কে নেই, সবাই আছে। বেস্ট অলরাউন্ডার যে এই বছরে হয়েছিল, মার্কো ইয়ানসন, সাউথ আফ্রিকা লিগে, তো সে আছে। এডেন মাকরাম আছে, ডেভিড মিলার খুব ভালো ফর্মে আছে এই মুহূর্তে, হেনরি ক্লাসন আছে, লুঙ্গি ইংগিডি আছে, কাসিগো রাবাডা আছে, বড় বড় প্লেয়ার আছে সব। আর এদিকে আফগানিস্তানও কিন্তু খুব একটা খারাপ টিম নয়, যেখানে রাশিদ খান RK আছে, তার সঙ্গে হাসমাতুল্লাহ উমারজাই আছে, ওপেনিং ব্যাটসম্যানগুলো আছে, রাহমানুল্লাহ গুরবাজ আছে, যে ভালো ফর্মে আছে। হ্যাঁ, এটা আমি মানতেই পারছি যে সাউথ আফ্রিকা লিগে অতটা ভালো, কিন্তু গুরবাজ ভালো প্লেয়ার, ওপেনিংয়ে একটু ধরে নিলেও ভালো খেলে দিয়ে বেরিয়ে যায়, এটুকু আমি বলতে পারি। এরপরে দেখুন ওদের যে স্পিনার, নূর আহমেদ, ভালো স্পিনার, এবং ওদের কোয়ালিটি আছে। আফগানিস্তানের বলিং সাইডও যেমন ভালো, ব্যাটিং ভালো, এবং অলরাউন্ডার উমারজাই আর গুলবাদিন নায়েব IL T20-তে খুব সুন্দর খেলেছে, তারা চ্যাম্পিয়নও হয়েছে। হোপের সঙ্গে খেলছিল, খুব ভালো খেলছিল, আমি ম্যাচগুলো দেখেছি। হ্যাঁ, তো ও দায়িত্ব নিয়ে খেলে টিমটাকে কিন্তু চ্যাম্পিয়ন করেছে। তো এইগুলোকে আমাদের মাথায় রাখতে হবে যে দুটো টিমেই খুব ভালো ভালো প্লেয়াররা আছে, খেলা খুব জবরদস্ত খেলা হবে, এটা আমি মনে করছি। এবং এটা ভাবলে কোনোদিনই চলবে না যে সাউথ আফ্রিকা ডমিনেট করে জিতে যাবে, না, একদমই না। আফগানিস্তানও জিতেছে, সাউথ আফ্রিকাকে 100 কত রানে বান্ডিল করে দিয়েছিল ওয়ানডে ম্যাচেই। সেই ম্যাচটা আপনারা দেখছেন এখন এই মুহূর্তে। তো হোপফুলি কালকে ক্রিকেটের জয় হোক, জিতুক, যে টিমই জিতবে তারই ভালো, সে 2 পয়েন্ট নিয়ে যাবে, এগিয়ে যাবে। আর যে টিম হারবে সে তো ব্যাকফুটে চলেই গেলো অলরেডি, কারণ এটা ডু অর ডাই গেম বলেই চলে, 3টের মধ্যে 2খানা জিততে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো সবাই জিততে চাইবে, জেতার জন্য নামবে। এবারে যে ভালো খেলবে সে জিতবে, এবং তাদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়টা আরও সহজ হয়ে যাবে, যাতে তারা সেমিফাইনালে যেতে পারে। তো একটা ম্যাচ, প্রথম ম্যাচটা জিততে সবাই চাবে, অ্যাডভান্টেজ থাকবে, প্লাস পয়েন্টে থাকবে তারা। তো দেখা যাক নেক্সট ম্যাচ কী হয়, তারপর আমি আবার হাজির হবো একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।